আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 28 দফা শর্তাধীন শান্তি পরিকল্পনা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অসংখ্য কূটনৈতিক প্রয়াস ব্যর্থ হলেও ট্রাম্পের এই আলোচিত নকশা এখন ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, কিয়েভ ও মস্কো সবার মধ্যেই নতুন ধরনের উদ্বেগ তৈরি করেছে। কারণ এই পরিকল্পনা আপাতদৃষ্টিতে যুদ্ধবিরতির কথা বললেও এর প্রতিটি ধাপে রয়েছে কড়া শর্ত, কঠোর নজরদারি এবং দক্ষতার কেন্দ্রবিন্দু পরিবর্তনের ইঙ্গিত। প্রথম থেকেই ট্রাম্প দাবি করে আসছেন তিনি ক্ষমতায় ফিরলে 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ হিসেবে যে 28 দফা প্রস্তাব উঠে এসেছে তা কোনোভাবেই সহজ বা নিরপেক্ষ নয়, বরং কৌশলী ও রাজনৈতিক হিসাব নিকাশে পূর্ণ। পরিকল্পনায় অন্যতম আলোচিত বিষয় হল ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো, যার মাধ্যমে দেশটির ন্যাটোতে যোগদানের পথ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ইউক্রেনের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সংকুচিত হবে বলে আশঙ্কা করছে কিয়েভ। ট্রাম্পের প্রস্তাবের আরেকটি অংশকে সবচেয়ে বিতর্কিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সেখানে বলা হয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের এলাকাগুলো অস্থায়ীভাবে মস্কোর প্রশাসনের অধীনে থাকবে এবং পরবর্তীতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে গণভোট আয়োজন করা হবে। ইউক্রেন এই প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কিয়েভের বক্তব্য যে ভূমির ওপর দখলদার বাহিনী আছে সেখানে কোনো স্বাধীন গণভোট হতে পারে না। ফলে এই শর্তকে তারা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিপজ্জনক চাপ বলে অভিহিত করছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুদ্ধ ঠেকানো সম্ভব হলেও এটি ইউরোপের নিরাপত্তা কাঠামোর বড় ধরনের পরিবর্তন আনতে পারে।